নমস্কার। আজকের এই ভিডিওটা আমি বানাচ্ছি বিশেষভাবে পশ্চিমবঙ্গের সেই সমস্ত ছাত্রছাত্রী এবং অভিভাবকদের জন্য যারা গত কয়েক মাস ধরে শুধুমাত্র একটি প্রশ্নের উত্তর খুঁজছেন। WB স্টুডেন্ট ট্যাব স্কিমের টাকা শেষ পর্যন্ত কবে পাওয়া যাবে? এই ভিডিওটা কোনো গুজব নয়, কোনো ক্লিকবেইট নয়, আর কোনো মিথ্যে আশ্বাসও নয়। আজ আমি আপনাদের সামনে তুলে ধরব বর্তমান পরিস্থিতির বাস্তব বিশ্লেষণ, যেটা সাম্প্রতিক একটি জনপ্রিয় সংবাদ প্রকাশনা এবং বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে তৈরি। আমি জ্ঞানিফাই দিদি, আপনারা দেখছেন জ্ঞানিফাই দিদি ইউটিউব চ্যানেল। চলুন সরাসরি মূল বিষয়ে আসি। সেকশন 1, এখন পরিস্থিতি ঠিক কোথায় দাঁড়িয়ে? পশ্চিমবঙ্গ সরকার ঘোষিত ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ট্যাব স্কিম অনুযায়ী মাধ্যমিক উত্তীর্ণ হয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের এককালীন অর্থ সাহায্য দেওয়ার কথা ছিল। প্রতিশ্রুতি অনুযায়ী এই অর্থ অনেক আগেই শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছানোর কথা। কিন্তু বাস্তব চিত্রটা কি? রাজ্যের হাজার হাজার ছাত্রছাত্রী এখনও পর্যন্ত 1 টাকাও পাননি। অধিকাংশ স্টুডেন্টের স্ট্যাটাস এখনও প্রসেসিং বা পেন্ডিং দেখাচ্ছে। মাত্র 2-3% শিক্ষার্থীর অ্যাকাউন্টে আংশিক অর্থ পৌঁছেছে। এই তথ্য শুধু মুখের কথা নয়, এটা একাধিক রিপোর্ট এবং গ্রাউন্ড লেভেলের তথ্য থেকে স্পষ্ট। সেকশন 2, এই দেরির কারণ কি বলা হচ্ছে? সরকারি স্তরে এখনও পর্যন্ত কোনো লিখিত বা স্পষ্ট ঘোষণা আসেনি, এটাই সবচেয়ে বড় সমস্যা। তবে অভ্যন্তরীণ সূত্র এবং রিপোর্ট অনুযায়ী যে কারণগুলো সামনে আসছে সেগুলো হলো: 1. প্রশাসনিক জটিলতা, 2. টেকনিক্যাল সমস্যা, 3. স্কুল লেভেলের ডেটা যাচাই সংক্রান্ত জটিলতা। বিশেষ করে একটি বিষয় এখানে গুরুত্বপূর্ণ। বলা হচ্ছে, যদি একটি স্কুলের একজন ছাত্রেরও প্রসেস অসম্পূর্ণ থাকে, তাহলে সেই স্কুলের সব ছাত্রের টাকা আটকে যেতে পারে। এই নিয়মের কারণে অনেক শিক্ষার্থী সব কিছু ঠিক থাকার পরেও টাকা পাচ্ছেন না। সেকশন 3, ছাত্র ও অভিভাবকদের প্রতিক্রিয়া। এই দীর্ঘ অপেক্ষার ফলে স্বাভাবিকভাবেই ছাত্রছাত্রীদের মধ্যে হতাশা, অভিভাবকদের মধ্যে অসন্তোষ এবং প্রশ্নের পর প্রশ্ন। ইতিমধ্যেই অনেক ছাত্র ও অভিভাবক শিক্ষা দপ্তরে লিখিত আবেদন বা আর্জি জমা দিয়েছেন। রিপোর্ট অনুযায়ী এই আবেদনগুলি পেয়ে শিক্ষা দপ্তরের কর্মকর্তারাও চাপে পড়েছেন। কিন্তু দুঃখের বিষয়, এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি। এই নীরবতাই সবচেয়ে বেশি প্রশ্ন তুলছে। সেকশন 4, 2025 নাকি 2026? বাস্তব বিশ্লেষণ। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, এই টাকা কি 2025-এ পাওয়া যাবে? সত্যিটা আপনাদের সামনে পরিষ্কারভাবে বলছি। বর্তমান পরিস্থিতি দেখে অনেকেই মনে করছেন এই অর্থ প্রদান 2026 সাল পর্যন্ত গড়াতে পারে। এটা এখনও সরকারিভাবে ঘোষণা করা হয়নি, কিন্তু যেভাবে মাসের পর মাস কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না, সেখানে এই সম্ভাবনাকে উড়িয়ে দেওয়াও যায় না। এখানে একটা বিষয় খুব পরিষ্কার, টাকা বন্ধ হয়ে যায়নি। প্রতি বছরই এই স্কিমের টাকা দেওয়া হয়েছে, এবারও দেওয়া হবে, কিন্তু দেরি হবে এটা এখন প্রায় নিশ্চিত। সেকশন 5, ছাত্রছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ। এই অবস্থায় আমি দিদি হিসেবে আপনাদের কয়েকটা বাস্তব পরামর্শ দিতে চাই। 1. শুধু ট্যাবের টাকা কবে আসবে এই একটি মাত্র বিষয়ের ওপর মানসিকভাবে আটকে থাকবেন না। 2. পড়াশোনা, স্কিল, ভবিষ্যতের প্রস্তুতি, এই জায়গাগুলোতে মন দিন। 3. যদি কেউ শুধুমাত্র এই টাকার আশায় ফোন ইএমআইতে কেনার কথা ভাবেন, তাহলে খুব সাবধানে সিদ্ধান্ত নেবেন, কারণ টাকা কবে আসবে সেটা এই মুহূর্তে কেউ নিশ্চিত করে বলতে পারছেন না। এই ভিডিওটা যদি আপনাদের কাছে উপকারী মনে হয়, লাইক করুন, প্রয়োজনে শেয়ার করুন। আপনাদের মতামত বা অভিজ্ঞতা কমেন্টে জানাতে পারেন। আর ভবিষ্যতের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখুন। আজকের মতো এখানেই শেষ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।